প্রিয় দর্শক, টিভি9 বাংলা টিভির নিয়মিত প্রচারণামূলক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি স্বপ্না চ্যাটার্জি। সলঙ্গা থেকে মানবতার খবর। মানবতার কল্যাণে পাশে থাকার অঙ্গীকার নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। বিস্তারিত সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ফারুক আহমেদের পাঠানো ভিডিও প্রতিবেদনে। মানবতার কল্যাণে আমাদের পাশে থাকুন এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় সলঙ্গার গল্পের উদ্যোগে সলঙ্গায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার সকালে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আব্দুল আলিম হজ কাফেলা অফিস চত্বরে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয় রোগীদের মাঝে। ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি KM আমিনুল ইসলাম হেলাল। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চিফ অ্যাডমিন শাহ আলম। ক্যাম্পে উপস্থিত ছিলেন র্যাব হেডকোয়ার্টার্সের আইন বিষয়ক কর্মকর্তা আবু হাসান রুবেল, সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার, SM ফারুক হায়দার, সহকারী অধ্যাপক বেলাল হোসেন, প্রভাষক তাজ উদ্দিন, অ্যাডমিন তুষার, হারুন অর রশিদ, শাহিদুল, হাফিজ, মিলন, রাকিব, ফরহাদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদিন প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়াও ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ওজন, রক্তচাপ এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। চিকিৎসা সেবা দিতে আসা চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রবিউল করিম, মুখ, চোয়াল ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম মাসুম, সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ অলি আহমেদ পারভেজ, মেডিসিন ও চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি এবং ডাক্তার সুমাইয়া বিনতে সাত্তার, MBBS MRCOG লন্ডন। এই মহতী আয়োজনে সহযোগিতা করেন আব্দুল আলিম হজ কাফেলা, জুম ইলেকট্রনিক্স, লাইফলাইন ফার্মেসি এবং মেসার্স শাকিল স্টোর সলঙ্গা। সন্তুষ্ট রোগী ও আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবসেবামূলক এমন কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে তাদের। মানবতার পাশে দাঁড়ানো এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।